রাধে রাধে। আমি আমার গুরু বাবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আজ ভাগবত পাঠের 15তম পর্ব শুরু করছি। ইতিপূর্বে আমি 14তম পর্ব পর্যন্ত করেছি। আপনারা যারা শুনেছেন তারা আমার সাথে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি গোবিন্দ নাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্মরণ করে যেতে পারি। আসুন তাহলে আমরা এখন ভগবানের কথায় প্রবেশ করি। ভগবানকে পেতে হলে প্রথমে ভক্ত হতে হবে। ভক্তজনকে ভক্ত কাছে যেতে হবে। যারা ভক্ত ইতিপূর্বে হয়ে গেছেন তাদের কাছে গেলে, যারা নবাগত ভক্ত হতে চান বা ঈশ্বরমুখী হতে চান তারা পাঠে যাবেন এবং পাঠ শুনবেন, সাধুসঙ্গ করবেন। সাধুসঙ্গ ছাড়া জীবনের অগ্রগতি সম্ভব নয়। ভগবান নিজেই বলেছেন, ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন। একথা ভগবান ভাগবতেই বলেছেন এবং আমি সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজ থাকি। ভগবান ও ভক্তের হৃদয়ে বিরাজ করেন। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না। যারা সঠিক ভক্তে পরিণত হয়েছে তারা দিনের শুরু রাতের শেষ অবধি ভগবানকে স্মরণ করেন। এই কারণেই ভগবানও তাদের স্মরণে রাখেন। ভক্ত নিজে ঘুমিয়ে যায় কিন্তু ভগবান ঘুমাতে পারে না। ভগবান জেগে তাকে পাহারা দেয়। কারণ মানুষের দেহে যখন আত্মা থাকে, ওই আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন কি হয়, মানুষের দেহ নিথর হয়ে যায়, মানুষ মারা যায়। আর সেই জন্যই ভগবান মানুষের হৃদয়ে জাগ্রত থাকেন। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। ভক্তের সাথে ভগবানের সম্পর্ক অত্যন্ত আন্তরিক। এই জগতে মানুষকে ভালোবেসে এতটা আন্তরিকতা আমি বলেন, আপনি বলেন, অন্য কেউ লাভ করতে পারবে না। এগুলো ক্ষণস্থায়ী। তাই ভগবানকে ভালোবাসতে হবে। পূর্ণজ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য বর্জন করেন না। মানে যারা পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে, এই মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান না, যারা ধার্মিক আধ্যাত্মিক পথে জ্ঞান অর্জন করছেন তারা কখনোই পারমার্থিক জীবনকে বাদ দেন না। তারা ভক্তের সাথে থাকেন, সঙ্গ করেন, সেবা করেন, পূজা পাঠ করেন। তাই তারা আমার এত প্রিয়। একথা গোবিন্দ নিজেই বলেছেন। তাহলে আমাদের কি হতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য। এখন আমি যে ভাগবত পাঠ ধারাবাহিকভাবে করছিলাম, সেইখানে আমি এই নারদ মুনির জন্মকথা করছিলাম 6ষ্ঠ অধ্যায়ের প্রথম স্কন্ধে। আমি আজকে সে বাকি অংশটুকু করে ভাগবতকে বিশ্রাম দিয়ে দেব। এই ভুবনে তবে কভু ভয় নাহি আর, অবশ্যই আত্মা তবে হইবে উদ্ধার। যারা ভগবানের পথে যায়, যারা হরিনাম করে, তাদের কোনো ভয় থাকে না। কারণ তারা তাদের জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দেয়, ভাবে যখন ঈশ্বর নিয়ে যাবে তখন চলে যাব। এখন আমরা কর্ম করছি, কর্মই করি, কর্মের মাঝেই ধর্ম করি। আর সেই আত্মা অবশ্যই উদ্ধার হবে। যদি বলো কোনো কর্ম সপিব ঈশ্বরের, নিরাকার যে ঈশ্বর সপি বা কি করে, জ্ঞান আর ভক্তি মাত্র ঈশ্বর। কারণ জ্ঞান থাকলে হবে না, জ্ঞানের সাথে ভক্তিরও দরকার। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আছে মাত্র 2 কর্ম ব্যাপিয়া ভুবন, সেই কর্ম সাধুজনে করি আচরণ। সাধু সামন্তরা কিন্তু
অনেক ভক্তিমান হয়ে থাকেন। সঠিক সাধু যারা ভেগধারী সাধু, মানে যারা ব্যবসা করা সাধু, তারা আসলে ভক্ত নয়, তারা অর্থের জন্য করে, তারা বিভিন্ন ধান্দাবাজি করে, কিন্তু আসলে সেটা না। যারা প্রকৃত সাধু তারা সর্বক্ষণই ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। তাদের চিন্তা কিভাবে ঈশ্বরকে স্মরণ নেবেন, কিভাবে কি করবেন, এই চিন্তা। সাধু দেবে সেই কর্ম সাধুজনে করি আচরণ, বাসুদেবে করে সবে কর্মেতে শরণ। প্রত্যেক কর্মে যারা সঠিক সাধু তারা প্রত্যেক কর্মে বাসুদেবকে স্মরণ করেন। 2-4 জন সাধুকে দেখে বিকৃত মনের মানসিকতা সাধু দেখে সাধু নিন্দা করা ঠিক নাই, অনেকেই করেন, কিন্তু যারা করেন তারা তো নিজেরাও পাপ করেন, আর যারা শোনেন তাদেরও পাপ হয়। এগুলো শোনাই উচিত না। যার কর্ম সেই করে, কর্মফলে নিজের কর্ম নিজেই ভোগে। যদি বলো কেমনেতে করিব পূজন, কিবা মন্ত্র কিবা নাম ধরে সেই জন। আছয়ে যাহার মন্ত্র শাস্ত্র নিরূপম, শুনো মহামণি ব্যাস হয়ে এক মন। নারদমণি ব্যাসকে এক মন হয়ে শুনতে বলছেন। পদুৎপন্না নিরুদ্ধ রূপী বাসুদেব তুমি, সংকর্ষণ রূপে আছো ব্যাপী কর্মভূমি। কল্পনা করিয়া রূপ করি নমস্কার। গোবিন্দ শ্রীচরণে নমস্কার। হরে কৃষ্ণ। মায়ামগ্ন আছি আমি, করো উদ্ধার। মানুষ মায়ায় আচ্ছাদিত হয়ে থাকে। এই সংসারে বসে মানুষ শুধু ভাবে আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, শুধু আমারই করে, কিন্তু এগুলো যে আমার কিছুই না, একমাত্র গোবিন্দই আমার, এই চিন্তাই করা উচিত। আর এখানে এসে কর্তব্য করে যাওয়া উচিত। এত মায়া করলে আবার এই পৃথিবীতে আসতে হবে, জ্বালা নির্যাতন, আর আপনি যে মানব জন্ম পাবেন এটাও কিন্তু আশা করা ঠিক না। কর্ম অনুযায়ী জন্ম হবে। যেহেতু আমরা সনাতন ধর্মের, সেহেতু আমাদের তো জন্মান্তরবাদ মানতেই হবে। যেন আসুন আমরা সঠিক পথে সঠিকভাবে শাস্ত্র অনুযায়ী চলার চেষ্টা করি। একমাত্র মূর্তি ভাবি যে করে সাধন, যথার্থই সেই জ্ঞানী শুনো তপোধন। এইরূপ কার্য আমি করি অনুষ্ঠান, জ্ঞানের ঐশ্বর্য মোরে হরি করে দান। নারদ মুনিরে জ্ঞানের ঐশ্বর্য দান করে গেছেন স্বয়ং ভগবান। সন্তুষ্ট হইয়া তিনি মম হৃদি স্থলে, ভক্তিপ্রীতি রূপধন দিলেন কৌশলে। ভগবান যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে মানুষের হৃদয়ে ভক্তি দিয়ে দেন। হ্যাঁ, ভক্তি প্রীতি ভালোবাসা সব কিছুই তার মধ্যে দিয়ে দেন। হরিভক্তি প্রীতি বিনা কি ধনে জগতে। যতই টাকা বলেন, সোনা বলেন, ডায়মন্ড বলেন, যা কিছু বলেন, সব থেকে ভক্তি জিনিসটাই বড়। হরিভক্তি এসব কিছুই সাথে যাবে না, সবই নিয়মের মতোই পড়ে থাকবে। আমাদের আগে যারা দেহ রেখে গেছেন তাদের সম্পদও পড়ে আছে, আমাদেরটাও পড়ে থাকবে। তাহলে সাথে কি যাবে? আমাদের কর্মফল যাবে। আর কর্মফলকে সুন্দর করতে হলে আমরা যদি ধার্মিক না হই তাহলে তো আমাদের জীবনই উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই জন্য আমাদের ধার্মিক হতে হবে, হৃদয়ে ভক্তি থাকতে হবে। শুনো ব্যাস করো মন হরি নামে স্থির। ব্যাসেরে হরি নামে মন স্থির করতে বলতেছেন। হরি রে তুমি অন্তর বাহির, মানে ভিতরে এবং বাহিরে সব জায়গায় তুমি হরিরে দেখতে পাবে। শ্রীহরির মহাযশ করো হে কীর্তন। গোবিন্দের মহাযশ মানে গুণকীর্তন করা উচিত। আপনাকে বা আমাকে যদি প্রশংসা করে কেউ, আমরা কতটা খুশি হই। এরকম দেবদেবী বলেন আর ওই গোবিন্দই বলেন, সবাই প্রশংসায় কাতর। আমরা যে মন্ত্রগুলো পাঠ করি, স্তুতি পাঠ করি, এগুলো কি? এগুলো হচ্ছে প্রশংসা করি। শ্রীহরির মহাযশ করহে কীর্তন, ঘুচিবে সংসার মায়া তুষ্ট হবে মন।
এই সংসার মায়া থেকে, এই বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে? সর্বক্ষণ হরি নাম সংকীর্তন করতে হবে, যেটা আমাদের মহাপ্রভু আমাদের মাঝে দিয়ে গেছেন। জ্ঞানীগণ করে ইচ্ছা হরিরে জানিতে, গাও হরিনাম ব্যাস অবহিত চিতে। নারদমুনি ব্যাসদেবরে বললেন যে জ্ঞানীগণ ইচ্ছা করে, মানে তার জ্ঞানীগণরা ইচ্ছা করে হরিরে জানিতে, তাই তুমি হরি গুণগান গাও। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই ভাগবতের এই নারদমুনির ব্যাস কথা এ পর্যন্ত এখানে শেষ। আমি এখন আপনাদের সামনে একটি পুরাণের তত্ত্ব কথা বলবো। ছোটবেলায় আমার ঠাকুরমা আমাকে বলতেন 5 জন সতীর নাম বলতে। তা আমি ঠাকুরমার সাথে সেই নাম 5টা বলতাম, কিন্তু কিভাবে সতী, কী বিষয় আসে এগুলো আমি বুঝতাম না। এখন আমি এটা কি অধ্যয়ন করে জানতে পারলাম 5 জন সতী নারীর নাম আছে। এই নামগুলো উচ্চারণ করলে তৎক্ষণাৎ পাপ দূর হয়। এরা পঞ্চকন্যা নামে পরিচিত। প্রথম হচ্ছেন অহল্যা, গৌতম ঋষির স্ত্রী ছিলেন অহল্যা। দেবরাজ ইন্দ্র একদিন প্রতারণা করে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কার সাথে? গৌতম ঋষির স্ত্রী অহল্যার সাথে। ইন্দ্রকে হাতে নাতে ধরে ফেলেন কে? গৌতম ঋষি। তিনি দুজনকেই শাপ দেন, মানে দুজনরাই অভিশাপ দেন। স্বামীর অভিশাপে অহল্যা পাথরে পরিণত হয়। ত্রেতা যুগে তিনি রামচন্দ্রের পদস্পর্শে মুক্তি লাভ করেন। বুঝতে পারছেন? মানে গৌতম ঋষির স্ত্রী অহল্যা যে তার সতীত্ব নষ্ট হয়ে গেছিল, কার কারণে? ইন্দ্রের কারণে। কিন্তু তারপরেও তিনি সতী ছিলেন। তারা, বানররাজ বাণীর স্ত্রী ছিলেন তারা। এই আমি দ্বিতীয় জনের কথা বলতেছি। প্রথম জন তো ছিলেন অহল্যা, দ্বিতীয় জন তারা। রামচন্দ্রের তীরে বালির মৃত্যু হয়। মৃত্যুর পর 4 ভাই সুগ্রীব বিয়ে করেন। কারে বিয়ে করেন? তারারে। হ্যাঁ, তা একবার বিবাহ হয়ে গেছে, তারপরে আবারও বিবাহ হলো, কিন্তু তাতেও তারার সতীত্ব কিন্তু নষ্ট হয়নি। মেয়েদের জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকে। আমি এই গল্পটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা, আমি যারা মানুষকে মনে করি যে এরা সতী না, এরা পাপী, আসলে আপনি আমি বিচার করার কেউ না। বিচার করবেন গোবিন্দ নিজেই। এই জন্য আমি এই গল্পটা পড়ছি, এটা পুরাণেই আছে। মন্দাদরী, বানরের মৃত্যুর 4 ভাই বিভীষণ বিধবা বৌদি মন্দাদরীকে বিয়ে করেন। রাবণের মৃত্যুর পর তার ভাই, রাবণ মরে যাওয়ার পরে তার ভাই কি করলো? বিভীষণ তার বৌদিরই বিয়ে করলো। দেখেন, আমাদের শাস্ত্রেই বলে গেছে বৌদিরই বিয়ে করছে। মন্দাদরীকে বিয়ে করেন, তাই বলে কি মন্দাদরী অসতী হয়ে গেলেন? না। আসলে আমরা নারীর তো মর্যাদাই দিতে জানি না। আর কিছু একটা হলেই বলি ও অসতী, ও চরিত্রহীন, ও ভালো না। আরে ভাই, ভালো না ভালো কি মন্দ যার সার্টিফিকেট সেই দেবে, আর বাকিটা দেবে গোবিন্দ নিজেই। এই সমালোচনার থেকে ঊর্ধ্বে থাকেন। সমালোচনা বাদ দিয়ে আমিও বাদ দেবো, আপনারাও বাদ দেবেন। কারোর কোনো নারী নিয়ে, নারীর অভিশাপ খুব খারাপ জিনিস। নারীর কারণেই সংসার তৈরি হয়, নারীর কারণেই সংসার ধ্বংস হয়। 3 জনের কথা বললাম, এবার 4র্থ জনের কথা বলি। পঞ্চম পাণ্ডবদের মাতা কুন্তী কুমারী অবস্থায় সূর্যপুত্র কর্ণের জন্ম দিয়েছিলেন। দেখছেন, কুন্তী দেবীও কুমারী অবস্থায় সূর্যপুত্রের জন্ম দিয়েছিলেন কর্ণের। এবার আসি দ্রৌপদী, পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী। এই 5 জন মহিলাই একাধিক পুরুষের সংস্পর্শে জড়িয়েছিল। এই 5 জন মহিলা একজন পুরুষের সাথে না, অনেক পুরুষের সাথে জড়িয়েছিল।
তবুও তারা শ্রেষ্ঠ নারী। আসলে তারা পরিস্থিতির শিকার। অনেক মহিলাই ভালো থাকতে চায়, ভালোভাবে জীবন কাটাতে চায়, কিন্তু পরিস্থিতির শিকার হয়। তাদের আত্মত্যাগের কারণে শাস্ত্রে তাদের সতীর মর্যাদা দেওয়া হয়েছে। এই নারীর, এই 5 জন নারী বিভিন্ন পুরুষের সাথে তাদের কি হয়েছিল, সম্পর্ক হয়েছিল, পরিস্থিতির কারণে সম্পর্কে জড়াই গেছিল, কিন্তু তারপরেও তারা আত্মত্যাগ করছে, যার কারণে তাদের সতীর স্থান দেওয়া হয়েছে। বুঝাতে পারলাম? আসলে লোকনিন্দা না করাই উচিত, কারণ পরের লোকনিন্দা করলে নিজের গায়ে এসে পড়ে। এই জন্য এগুলো বাদ দিয়ে আমরা সবসময় হরি নাম করবো, আমি একথাই বোঝাতে চাইছি। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।